I don't support this bond every time. ধর্মঘটের বিরোধিতায় কড়া মুখ্যমন্ত্রী, আর এই প্রেক্ষিতে ধর্মঘটের পাশাপাশি তার আগে ও পরে দফতরে হাজিরা বাধ্যতামূলক বলে নজিরবিহীনভাবে নির্দেশিকা জারি করল তৃণমূল সরকার। সিটু-আইএনটিইউসি সহ 11টি ট্রেড ইউনিয়ন সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে 2রা সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার, তারপর শনি রবি ছুটি। অর্থ দফতর যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী সরকারি কর্মচারীদের ধর্মঘটের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং 5ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবারও বাধ্যতামূলকভাবে দফতরে উপস্থিত থাকতে হবে। অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী ধর্মঘটের দিন গড়হাজির থাকলে তার একদিনের বেতন কাটা যাবে, কর্মজীবন থেকেও একদিন বাদ পড়বে। আর কেউ ধর্মঘটের আগে ও পরে 2 দিন গড়হাজির থাকলে তাকেও শোকজ করা হবে। সন্তোষজনক উত্তর মিললে তবেই ছুটি মঞ্জুর করা হবে। বাম সরকারি কর্মচারী সংগঠন এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে। কাজুয়ারি সরকারের মানে সরকারি হুমশিকারী এবং সরকার যে স্বৈরতান্ত্রিক পথে যাচ্ছে তার একটা পদধ্বনি, আর কিছু না। 50% মহার্ঘ ভাতা বকেয়া, পে কমিশন, মানে আজকে প্রায় বছর হতে চলো এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই। ধর্মঘটের দিন কয়েকটি ক্ষেত্রে গড়হাজিরায় অবশ্য ছাড় রয়েছে। কি সেগুলো? সংশ্লিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি থাকলে, ওই দিন অনুপস্থিত সরকারি কর্মচারীর পরিবারের কারো মৃত্যু হলে, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী আগে থেকেই গুরুতর অসুস্থ থাকলে, আগে থেকেই কারো মাতৃত্বকালীন বা সন্তান প্রতিপালনের জন্য ছুটি নেওয়া থাকলে। মুখ্যমন্ত্রী এদিন সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি ধর্মঘটের নামে ছুটির পক্ষপাতী একেবারেই নন। Every year, bond is just like a casual leave day. বন্ধ, আই ডোন্ট সাপোর্ট দ্য বন্ধ। কেউ যেন ভয় না পান, কিছু লোক গুন্ডামি করে যেন বাংলাটাকে নিজেদের সম্পত্তি না ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার বিরোধীদের আক্রমণ করছেন, তখন সিপিএম আবার বিরোধী থাকাকালীন তৃণমূলের ডাকা বন্ধকে হাতিয়ার করেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে। বলছি ওনার সংখ্যা গন্ডল আছে, ইতিহাসে গন্ডল আছে। 2007 থেকে 2009 10 বছরের মধ্যে পড়ে 2016 সাল, তার মধ্যে 17 বার ধর্মঘট ডেকেছেন। পাবলিকলি স্টেটমেন্ট করে বলুন আমি যে ধর্মঘটগুলো ডেকেছিলাম অন্যায় করেছি। সব মিলিয়ে শাসক বিরোধী চাপানুতরে ধর্মঘটের 4 দিন আগে থেকেই সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী। এবিপি আনন্দ।